তো নবী সুলাইমানের বাম পাশে 3 লাখ চেয়ারে এই ইমানদার জিন, যেমন তেমন জিন নয়, বদমাইশ জিন নয়, ইমানদার জিন, তারা ওই চেয়ার উপর বসে থাকতেন। তাহলে 3 লাখ জিন আর 3 লাখ মানুষ, টোটাল 6 লাখ। বাবজি, মানুষের মধ্যে কিছু বদমাইশ থাকে, মানুষ থাকে না, বেয়াদব থাকে। জিনেদের মধ্যে বাবজি কিছু জিন বেয়াদব থাকে। বলে যে ভূত পেতনি এইসব কথাগুলো বলি আমরা, যেমন মানুষের মধ্যে বাবজি সাঁওতাল উচি মেথর আমরা সব অনেক কিছু লাগা, কিন্তু ওরা তো মানুষ। তো ওই জিনেদের মধ্যে বাবজি ওই রকম, ওদের মধ্যে হয়তো ভাগ আছে, কিন্তু ওরা সবাই জিন। তো নবী সুলাইমান জিন আর মানুষ নিয়ে বসে আছে। আল্লাহ আরো বলেন যে আমি লক্ষ লক্ষ পাখি দিনের বেলায় সুলাইমানের আমি তাবে করে দিতাম। সূর্যের তাপ লাগতো নবী সুলাইমানের সৈন্যদেরকে। সিংহাসনের ওপরে তো অতটা বাবজি ছাদ করা, তো হতক্ষণা ফাঁকা জায়গা সিংহাসন থাকতো। তো সূর্যের তাপ লাগবে বলে হাজার হাজার লক্ষ লক্ষ পাখিরা সিংহাসনের উপরে তারা উড়তক ডানা বেলি, সূর্যের তাপ যেন না লাগে। পাখিগুলো নবী সুলাইমানের তাবে ছিল। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান এভাবে সিংহাসনে বসে আছে। বসে থাকতে থাকতে হঠাৎ করে তিনি সফর করতে যাবেন, ভ্রমণ করতে যাবেন। ভ্রমণ করা, সফর করা, এটা হচ্ছে নবীদের সুন্নাত। বাবজি, দেশ বিদেশে আপনি দেশ থেকে বাইরে ঘুরতে গেলে আল্লাহর অনেক কিছু নিদর্শন আছে, যেগুলো দেখলে আল্লাহর ওয়াহদানিয়াত তারা বিশ্বাস করবে যে হ্যাঁ আল্লাহ আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি ঘুরতে যাবে। তিনি এখন বাবজি বাড়ি থেকে বাইরে ঘুরতে যাচ্ছি বলে খুব সাবধান। বেটা ছেলে যদি যায় তো আমার মা বোনরা যদি একটু লক্ষ্য রাখে, দেখবে ও বাড়ি থেকে বেরে আর একটা তার ভালোবাসা কেলে ঘুরতে চলে গেছে। তো এ সফরকে নবীর সুন্নাত বলা হয়নি, এগুলো গুনাহ করতে যাওয়া। আর রসুলের বাবজি আপনার বলেছেন যে এই দেশ থেকে বাইরে কিছু আল্লাহ নিদর্শন আছে, যেগুলো দেখলে আল্লাহ যে হুয়া আলা কুল্লি শাইইন কাদির, শক্তিমান, সেটা বুঝতে পারা যায়। এটা ঘোরা নবীর সুন্নাত। তো নবী সুলাইমান আলাইহিস সালাম তিনি মানুষ আর জিন নিয়ে ঘুরতে যাবে। তাই কোথায় ঘুরতে যাবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন তা কোরআনে জানিয়ে দেন। সুলাইমান কি বলেছে? ওয়া হুশিরা লি সুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। নবী সুলাইমান জিন আর মানুষ আর পাখিদের দিকে লক্ষ্য করে ডাক দিয়ে বলেছিলেন, ওরে জিন মানুষ পাখিরা, আমি এখান থেকে ভ্রমণ করতে যাব, বলো তোমরা ঘুরতে যাবে কিনা? আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শোনার পর জিন আর মানুষ আর পাখির ভাষায় তারা ডাক দিয়ে বলেছিল, ওগো নবী সুলাইমান, আপনি যেই দিকে নিয়ে যাবেন সেই দিকে আমরা ঘুরতে যেতে রাজি আছি। নবী সুলাইমান ডাক দিয়ে বাপজি বাতাসকে ইশারা করে বলেছিল, ওরে বাতাস, এখান থেকে আমার সিংহাসন খানা আকাশ পাতে উড়ে নিয়ে চল। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামের সিংহাসন খানার বাবা বাতাসে আকাশ পথে বাবজি নিয়ে উঠতে শুরু করে দিল। আল্লাহর নবী সুলাইমান অনেকটা দূর বাবজি আপনার আকাশ পথে বাবা ছিলেন। উনি যেখান থেকে বাবা যে ময়দানে নামবে, কোরআন শরীফে বাবজি তাফসীর মারিফুল কোরআনে পাওয়া যায়। আল্লাহ কোরআনে বলেন, হাত্তা ইদা আতাও আলা ওয়াদিন নামাল। নবী সুলাইমান যেই ময়দানটায় বাবজি নামার ইরাদা করলেন, যেই ময়দানে নেমেছিলেন, কোরআনে পাওয়া যায়
ওই ময়দানে কোটি কোটি লক্ষ লক্ষ রে বাবা, কোটি কোটি তারা পিঁপড়ের বাসা ছিল। বলুন সুবহানাল্লাহ। সব পিঁপড়া মাঠে বাপজি ঘোরাফেরা করছে, হাজার হাজার লক্ষ লক্ষ, প্রায় কয়েক কোটি হবে পিপিলিকা ওই ময়দানে বাপজি ঘোরাফেরা করছিল। সুলাইমান অনেক দূরে আছে, ওখান থেকে বাপজি তাকে দেখলে এই ময়দানে প্রচুর পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে বলে, এই বাতাস, এই ওই ময়দানে পিঁপড়া দেখতে পাচ্ছিস, ওখানে আমাকে নিয়ে যা, নামাবি। সুলাইমান বলেন, আমি বাতাসকে ইশারা করলাম, বাতাস বলল, হুজুর অসুবিধা নাই, আপনাকে ওখানেই নামিয়ে দেব। হঠাৎ করে নবী সুলাইমান বলেন, আমি দেখে নাও ওই ময়দানে কোটি কোটি পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়াও। আল্লাহর নবী সুলাইমান আকাশ পথে বাবা ওই সিংহাসন কানা নিয়ে আছে। পিঁপড়াও একবার অপর দিকে আকাশের দিকে তাকানোর পর ওই পিঁপড়ার ভাষাতে তার প্রজাদেরকে, তার সাথীদেরকে, ওই লাখ লাখ কোটি কোটি পিঁপড়া আছে তাদের দিকে লক্ষ্য করে কি যেন বললাম। সুলাইমান বলেন, আমি দেখলাম, আমি সিংহাসন নিয়ে আস্তে আস্তে নিচে নামতে লাগলাম, আর দেখলাম যখন মাটিতে নেমে গেলাম, দেখলাম ওই গোটা ময়দানে লাখ লাখ পিঁপড়ার মধ্যে থেকে মাত্র একটা পিঁপড়া জমিনের উপরে দাঁড়িয়ে, বাদ বাকি সব পিঁপড়া হুড় হুড় করে তারা আপন আপন গর্তে চলে গেল। বলুন সুবহানাল্লাহ। সব গর্তে। কটা আছে বললে? একটা উপরে আছে পিঁপড়া। সুলাইমান আলাইহিস সালাম তিনি নামলেন সিংহাসন, আর সৈন্যরা তখনও নামেনি। সুলাইমান নেমে গিয়ে পিঁপড়াটাকে ডান হাত দিয়ে ধরলেন, ধরে হাত দিয়ে তুলে বাম হাতে তালুতে রাখলেন। রাখার পর সুলাইমান পিঁপড়ার ভাষাতে সুলাইমানকে বলছে, নেই সুলাইমান পিঁপড়াকে বলছে পিঁপড়ার ভাষায়, এই পিঁপড়া, এই আমার সিংহাসনের দিকে একবার তাকিয়ে তোর প্রজাদেরকে কি বললি? আর তারা সবাই তোর কথা শুনে হুড় হুড় করে তারা গর্তে চলে গেল। পিঁপড়া বলছে, নবী সুলাইমান, আপনি আমার ভাষায় কথা বলতে পারেন? বলে, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। নবী সুলাইমান ডাক দিয়ে বলে, এই পিঁপড়া, এই বল তোর প্রজাদেরকে এমন কি বললি তারা গর্তে চলে গেল? এখানে বাপজি পিঁপড়ে রাবি দুই রকমের কথা তুলে ধরেছেন। পিঁপড়া এক নম্বর পিঁপড়া বলেছিল, নবী সুলাইমান, আমি আপনার সিংহাসনের দিকে আমি তাকালাম, নবী সুলাইমান আপনি শুনুন, আমি আপনার সিংহাসনের গতি দেখে বুঝতে পারলাম আপনি ময়দানে নামবেন। বলে, হ্যাঁ। ওগো নবী সুলাইমান, আপনি যেমন বাদশাহ ওই মানুষ আর জিনদের। বলে, হ্যাঁ। পাখিদের বাদশাহ আপনি, আমাদেরও নবী বাদশাহ। ওগো নবী সুলাইমান, শুনে নেন, এই ময়দানে যত পিঁপড়া রয়েছে পিঁপড়ার এদের আমিও রানী। বলুন আলহামদুলিল্লাহ। ওই পিঁপড়াটা বলছে, আমি রানী, আমি এদেরকে পরিচালনা করি। এই নবী সুলাইমান, আপনার লক্ষ লক্ষ সৈন্য আছে, আমি বুঝতে পেরেছি। আপনার সৈন্যরা যখন সিংহাসন থেকে নেমে জমিনে চলাফেরা করবে, ওগো নবী সুলাইমান, আমরা একেবারে ক্ষুদ্র প্রাণী, ছোট প্রাণী। আপনার সৈন্যর পাপ আমার প্রজাদের উপরে পড়লে আমরা পাটাস পাটাস করে মারা যাব। ওগো নবী সুলাইমান, আমি যে ওদের রানী। বলে, হ্যাঁ। আমি
যদি ওদের আপনার সৈন্যর পা থেকে যদি আমি তাদেরকে না হেফাজত করতে পারি, না সাবধান করতে পারি, তারা মরে গেলে কিয়ামতের ময়দানে আমি পিঁপড়া, আমাকেও জবাব দেওয়া লাগবে। বলুন সুবহানাল্লাহ। একটা পিঁপড়া বলছে। এটা একজন রাবী বলেন। আর একজন রাবী বলেছেন 2 নাম্বার কারণ বাপ যে পিঁপড়া বলেছিল নবী সুলাইমান। আল্লাহ কোরআন পাকে বলেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন, ওরে নবী তুমি বলে দাও, ওগো নবী তুমি বলে দাও, গোটা পৃথিবীর মানুষ জিন যদি তারা আমার ইবাদত যদি না করে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমার আল্লাহ বলেন আসমান জমিনের ভিতরে যত কিছু মাখলুকাত রয়েছে এরা সবাই আমার তসবিহ পাঠ করে। বলুন সুবহানাল্লাহ। ওই পিঁপড়ার রানী বলেছিল নবী সুলাইমান আমরা সবাই মিলে তসবিহ পাঠ করেছিলাম। বলে হ্যাঁ ওগো নবী সুলাইমান আমরা সবাই মিলে জিকির করেছিলাম, শুধু আমি আপনার সিংহাসনখানা আমি দেখতে পেয়েছি। ওগো নবী এত বড় সিংহাসনখানা পৃথিবীর আর কোনো মানুষের নাই। এই সিংহাসনখানা দেখে আমার প্রজারাও তারা হয়তো সিংহাসনখানা দেখতে গিয়ে আল্লাহর জিকির থেকে হয়তো বঞ্চিত হয়ে যাবে, বন্ধ করে দেবে। ওগো আমার নবী সুলাইমান আমি তাদেরকে গর্তে যেতে বললাম, তারা আপনার সিংহাসনখানা দেখতে পাবে না, তারা আল্লাহর জিকির থেকে তসবিহ থেকে বঞ্চিত হবে না। বলুন সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরাম লিখে পিঁপড়ার এই 2 নাম্বার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই পিঁপড়ার নামই আল্লাহ সূরা নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফে 114টা সূরা আছে। কটা বললাম বা? 114টা। তার মধ্যে 19 পারায় সূরাতুন নামাল। যারা কোরআন পড়া জানে দেখবেন সূরাতুন নামাল এই আরবিতে মাবদি পিঁপড়াকে নামলাতুন বলা হয়। নামলাতুন মানে পিঁপড়া। কোরআন শরীফে হাতির নামে সূরা পাঠিয়েছেন আল্লাহ। সূরা ফিল, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, পড়ে না ইমাম সাহেবরা? এটাকে সূরা ফিল বলা হয়। কোরআন শরীফে মাকড়সা নামে সূরা আছে। দেখবেন আনকাবুত বলে একটা সূরা আছে, আনকাবুত, এর অর্থ হচ্ছে মাকড়সা। মেয়ে ছেলের নামে সূরা আছে সূরাতুন নিসা। তো ওই পিঁপড়ার নামে সূরা সূরাতুন নামাল। ওই পিঁপড়ার কথা শুনে আল্লাহ খুশি হয়ে ওই যে তসবিহ পাঠ করে বলেছেন যে আল্লাহর তসবিহ থেকে যেন বঞ্চিত না হয়, আল্লাহ খুশি হয়ে পিঁপড়ার নামে আল্লাহ সূরা পাঠান। তো যাই হোক, পিঁপড়া সাথে নবী কথা বলার পর বললেন যে ঠিক আছে তাহলে তুমি আরিলিকে করতে দিতে বলেছো। বলে হ্যাঁ। সুলাইমান পিঁপড়াটা মাটিতে রেখে দিলেন। পিঁপড়ার ভাষায় পিঁপড়া বলছেন ওগো নবী সুলাইমান আপনি আমাকে ফেলে দিলেন? বলে না তো। বলে আর একবার আপনি হাতে করে তুলুন, কিছু কথা বলবো। সুলাইমান পিঁপড়াটাকে ধরে আবার বাম হাতের তালুতে নিলেন, ডাক দিয়ে বললেন এই পিঁপড়া বল কি বলবি? পিঁপড়া বলেছিল হুজুর আপনি আমার দেশের মেহমান। বলুন আলহামদুলিল্লাহ। কে বলছেন? পিঁপড়ে। হুজুর আপনি যখন চলে এসেছেন আমাদের দেশে, নবী গো মেহমানদারি করা এটা নবীদের সুন্নাহ। আমি আপনাকে দাওয়াত দিব, মেহমানদারি আপনাকে করতে হবে। কাকে দাওয়াত দিচ্ছে বাপ একটু জোরে বলে? নবী সুলাইমানকে পিঁপড়াকে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াত শুনে ফাতাবাসসামা যাহিকা মিন কাউলিহা। কোরআন শরীফে এসেছে সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার দাওয়াত দেওয়া শুনে ফিরিক করে হাসলেন। এমন করে হাসলেন যে তার সামনেকার এই সাইডকের জয়হিক দাঁতগুলো বাপজি বেড়ে গেল।
আরবিতে 32টা দাঁতের বাবজি নাম আছে। আমরা প্রায় মানুষ সামনেকার যে বড় বড় দাঁত দুটি, ওটা অনেকে আমরা হাড়িয়া দাঁত বলি, কুদাল দাঁত বলি, বলি না? কিন্তু ওই দাঁতটাকে আরবিতে বাবজি অপকার বড় দাঁত দুটাকে সানিয়া ওলিয়া বলা হয়, আর নিচকে আর বড় দাঁত দুটাকে সামনেকার সানিয়া সুফলা বলা হয়। তার পাশে একটা দাঁত রুবাই বলা হয়। তার পাশে আর একটা দাঁত দেখেন ছুচিলা থাকে, দুই দিকে দুইটা দাঁত। অনেকে দাঁত দুটাকে আমরা কাটা দাঁত বলি। ওই দাঁতে দেখেন শক্ত জিনিস সাইডে নিয়ে টাইনিয়ে ছিঁড়ি, আমরা খেতে গেলে কেটে নেয়। অনেক সময় ভাত খেতে খেতে নিজের জিহ্বা ওই দাঁতের মাঝে পড়ে গেলে খ্যাচ করে কেটে যায়, দিয়ে ভাত কেলিয়ে মুখে হাত দিয়ে ফেলতে যায়, দেখছে তো রক্ত শুইতে বাড়াইছে। হয় কি হয় না, আমাদের অনেক সময় লিজে লিজে লেগে যায়। ওই কাটা দাঁতের যে পাশকা দাঁতগুলো, ওই দাঁতগুলোকে জয়হিক বলা হয় আরবিতে, যেগুলোকে মারহির দাঁত বলি আমরা। তো নবী সুলাইমান পিপিড়ার দাওয়াত দেওয়া দেখে বাবজি ফিরিক কেরা হাসিলে। সুলাইমান বলছেন, এই পিপিড়া, এই আমি শুধু একাই না, ওই সিংহাসনের উপরে 6 লক্ষ সৈন্য আছে, আরো দিয়ে পাখিরে শুইতে আছে লাখ লাখ, সবাইকে দাওয়াত দেওয়া লাগবে। পিপিড়া বলছেন, হুজুর চিন্তা করবেন না, ঘাবড়াবেন না, আপনাদের সকলকে দাওয়াত থাকলো, বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলবেন না সুবহানাল্লাহ? পিপিড়া সবাইকে দাওয়াত দিয়ে দিল। সুলাইমান কবুল করে নিলেন। দেখে তিনি পিপিড়া কি খাওয়ায়, দেখলো পিপিড়া গর্তে চলে গেল। বাপ, হায়াতুল হাইওয়ান বলে একটি কিতাব, আল্লামা কামালউদ্দিন দামিরি কিংবা দিমিয়ারি রহমাতুল্লাহ আলাইহি দুটি বলা হয়। একজন আল্লাহর বিখ্যাত ওলি, উলামে দেওবন্দের আলেম, উনি একটা বই লিখেছেন হায়াতুল হাইওয়ান। ওই কিতাবটিতে লিখেছে পিপিড়া বাসাতে বাবজি, ওদের ভিতরে মানুষের যেমন বাবজি 3-4টা ঘর থাকে না, এটাকে বাবজি আমরা রান্নাঘরকে কিচেন বলছি, অনেকে ডাইনিং রুম বলছে, ভাত টাত খাওয়া। তো এইভাবে বাবজি ওই পিঁপড়াদেরও বাবজি ঘর আছে জায়গা জায়গা। এবং মানুষ যেমন মানুষের বাড়ি ঘুরতে যায়, পিঁপড়ারও বাবজি এক পিঁপড়ার বাসা থেকে আর এক পিঁপড়ায় বাবজি ঘুরতে যায়। এটা আল্লামা কামালউদ্দিন দামিরি রহমাতুল্লাহ লিখেছে। একটা পিঁপড়া যদি বাঁচে বাবজি 2 মাস, ওই পিঁপড়াটা 6 বছরের খাবার সে স্টক করে রাখে। দেখতে পান না, এত বড় বড় পোকা সব ঝাঁক বেঁধে সার বেঁধে নিয়ে যায়, অথচ যে খাবারটা বহায় সে খাবার তো সে খেতে পারবে না একা, অথচ রাত দিন একইভাবে খাবার বহায়। তো সুলাইমান দেখলেন, দেখি তিনি পিঁপড়াটা কি নিয়ে আসে, দেখছে পিঁপড়া গর্তের ভিতর চলে গেল। কিছুক্ষণ পর দেখছে টিড্ডি ভাজা। কি ভাজা বললেন? টিড্ডি। আপনারা অনেকেই জানেন না যে টিড্ডি কাকে বলা হয়। টিড্ডি বলা হয়েছে, বাবজি কেতাবে লিখেছে, ওই এক ধরনের হাঁটু পানি দেখেন বলি ফড়িং, আমরা গাঙ্গুহি বলি, ধানের ভুঁইয়ে থাকে, সবুজ রঙের, চ্যাপটা পাখা আপনার সবুজ, বড় বডিটা বাবজি, গর্দনটা উটের মতো লম্বা, পা গুলো লম্বা লম্বা বড় হয়, বডিটা মোটা। এখান থেকে বাবজি 10 হাত কি আবার ধপাস করে বসে যায়। ওটাকে আমাদের এলাকাতে বাবজি গাঙ্গুহি বলি, হাঁটু পানি বলি, অনেকে মোটা ফড়িংও বলে। এই ধরনের বাবজি টিড্ডি বলা হয়েছে। সুলাইমান দেখলেন একটা ছোট্ট পাতায় করিয়ে কয়েকটা টিড্ডি নিয়ে এসে বাবজি সুলাইমানকে দিলেন। বললেন, হুজুর আপনি খান, আপনার ভাইদেরকে খাইতে বলেন, এবং খাওয়ার আগে একটা শর্ত আছে। বলে কি? বিসমিল্লাহ বলে খাবেন, বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যাচ্ছে সুলাইমানের জামানা তো বিসমিল্লাহ চালু ছিল। পিঁপড়া তো নিষেধ করছে সুলাইমানকে বিসমিল্লাহ বলে। আল্লাহর নবী বলে, কোন মানুষ যদি বিসমিল্লাহ বলে বাবজি যদি সে আমল করে, প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ যদি বলে, নবী বলেন তার জীবনে রুজির অভাব হবে না, বলুন সুবহানাল্লাহ। নবী আরো বলেন, সে প্রতিটা কাজের শুরুতে যদি বিসমিল্লাহ বলে প্রথমে, তার ইন্তেকাল হবে কলেমা পড়তে পড়তে।
আর কিছু